নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ নাইট লাইভ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতি রাজ, দীপ্ত এবং গৌরবের সঙ্গে এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে প্রথমে আপনাদের আজকে আমরা শুরু করব আজকের গুরুত্বপূর্ণ নাইট লাইভ আপডেট। প্রথমত অবশ্যই পশ্চিমবাংলার আপামর ছাত্রছাত্রী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যাশীদের নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এই শুভকামনা এবং এই প্রত্যাশা আমরা রাখছি। আপনাদের জানিয়ে দিই, এই প্রথম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক 2024-এর যে পরীক্ষার সূচি তার বদল বিশেষ করে সময়ের ক্ষেত্রে করা হয়েছে, এবং এ নিয়ে বহু চর্চা এবং বলা চলে বিতর্ক হলেও মূলত বলা চলে যে পশ্চিমবাংলার শিক্ষার ইতিহাসে এই প্রথম একদম সকাল সকাল কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যে পরীক্ষা 11:45 থেকে 2024-এর হওয়ার কথা ছিল, তা কিন্তু সকাল 9:45 থেকে শুরু হবে, এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, ডিআইভি সেক্টর 2, সল্টলেক, কলকাতা থেকে 18/1/2024 তারিখে নোটিফিকেশন করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যারা প্রধান রয়েছেন ডিআইএসআই থেকে শুরু করে জেলা এবং তার পাশাপাশি অবশ্যই ব্লক এবং থানা স্তরে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা রয়েছে যে পরীক্ষা প্রত্যেক দিনই একটি করে পেপার অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আগেও ঠিক ছিল। অর্থাৎ যেদিন প্রথম মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষিত হয় 2023 সালের, সেদিনই কিন্তু ফলাফল ঘোষণার পর 2024-এর যে পরীক্ষার সময়সূচি সে বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ তালিকা বা নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিই 18/1/2024-এ রিভাইজ নোটিফিকেশন করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন that the Madhyamik Pariksha, that is secondary examination 2024, will be held as per the following program. The examination will be held in only one paper of each day from 9:45 am to 1 pm, and first 15 minutes for reading the question paper only. The dates and corresponding subjects are as under. আপনাদের জানিয়ে দিই, শুক্রবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক যেমনটা আগেও ছিল। 2 ফেব্রুয়ারি 2024 প্রথম পত্রের পরীক্ষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যার যেটা রয়েছে বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, মডার্ন টিবেটিয়ান, নেপালি, গুরুমুখী বা পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু এবং সান্তালি। স্যাটারডে বা শনিবার 3রা ফেব্রুয়ারি 2024 সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে ইংলিশ ইফ এনি আদার দেন ইংলিশ ইজ অফার্ড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অর নেপালি ইফ ইংলিশ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। সোমবার 5ই ফেব্রুয়ারি অর্থাৎ একদিন বাদ দিয়ে 2024-এর 5ই ফেব্রুয়ারি ইতিহাস বা হিস্ট্রির পরীক্ষা রয়েছে। মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি 2024 ভূগোল বা জিওগ্রাফির পরীক্ষা রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই 8ই ফেব্রুয়ারি 2024 যেমনটা জানা যাচ্ছে ম্যাথমেটিক্স বা অঙ্কের পরীক্ষা রয়েছে, এবং শুক্রবার 9ই ফেব্রুয়ারি লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের পরীক্ষা রয়েছে। শনিবার 10ই ফেব্রুয়ারি 2024 ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের পরীক্ষা রয়েছে, এবং সোমবার 12ই ফেব্রুয়ারি 2024 অপশনাল ইলেকটিভ রয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইত্যাদি পরীক্ষা, সেক্ষেত্রে যদি কারো অপশনাল ইলেকটিভ সিইং অ্যান্ড নিডল ওয়ার্ক থাকে সেক্ষেত্রে 4 ঘন্টার পরীক্ষা হবে। বাকি অন্যান্য পরীক্ষাগুলো সেক্ষেত্রে যেমনটা বলা যাচ্ছে যে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হলেও 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য। সেক্ষেত্রে ভোকাল অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্টাল সেক্ষেত্রে 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে, থিওরিটিক্যাল পোর্শনটি এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যে ভেন্যু, ডেট, এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে ঘোষণা করা হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 2 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা হবে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল পরীক্ষা এবং প্র্যাকটিক্যালের অবশ্যই ইন্ডিভিজুয়াল স্কুল সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বোর্ডকে জানাবে এবং সেই অনুপাতেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা হবে। এক্সামিনেশন অফ ভোকেশনাল সাবজেক্ট উইল বি অফ 1 hour 45 minutes অনলি, অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা 1 ঘন্টা 45 মিনিটের হবে, তার মধ্যেও 15 মিনিট প্রশ্নপত্র পড়ার। এবং সেক্ষেত্রে সেক্রেটারি সুব্রত ঘোষ, যিনি বোর্ডের সচিব রয়েছেন, তার স্বাক্ষরিত যে রিভাইজ নোটিফিকেশন তা কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দিই, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা বললাম সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু বলা চলে রুটিন বা
যে ক্ষেত্রে আপনার যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্টের ক্ষেত্রে কিন্তু রিভাইজড এক্সামিনেশন, সেই রিভাইজড এক্সামিনেশন শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেটিও আপনাদের জানিয়ে দিই 18/1/2024 এই নোটিফিকেশন রয়েছে। আমরা যতক্ষণ না সেই খবরের যথার্থতা পাই সেটাকে প্রকাশ করি না, কারণ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে কোনো প্রকারের বিভ্রান্তি ছড়াতে চাই না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যেমনটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, সময়সীমা মাধ্যমিকের ক্ষেত্রে 11:45 বদলে 9:45 থেকে শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক 12টার পরিবর্তে 9:45-এ শুরু হচ্ছে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও পরীক্ষার ফল ঘোষণা 2023-এর দিন যে নির্ঘণ্ট বা সময় সারণী ঘোষণা করা হয়েছিল সেটিকে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। পরিমার্জনও কিছুটা হয়েছে। রিভাইজড এক্সামিনেশন প্রোগ্রাম হায়ার সেকেন্ডারি 2024-এর ক্ষেত্রে 16 ফেব্রুয়ারি 2024 শুক্রবার থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি, উর্দু, সান্তালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবির পরীক্ষা রয়েছে। 17/2/2024 শনিবার সেক্ষেত্রে হেলথ কেয়ার, অটোমোবাইলস, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড ITES, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের জানানো যায় অ্যাপারেল, বিউটি, ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ভোকেশনাল সাবজেক্ট ইত্যাদি। 19/2/2024 ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি এবং অল্টারনেটিভ ইংলিশের পরীক্ষা রয়েছে। অর্থাৎ যারা প্রথম পত্র হিসাবে বাংলা বা অন্য সাবজেক্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ভাষা ইংরেজির পরীক্ষা, এবং যারা ইংরেজিকে প্রথম পত্র হিসাবে নিয়েছেন তাদের ক্ষেত্রে অন্যান্য ভাষা যা তারা দ্বিতীয় ভাষা হিসাবে নিয়েছেন সেটির পরীক্ষা হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই 22/2/2024 মঙ্গলবার ইকোনমিক্স বা অর্থশাস্ত্রের পরীক্ষা হবে। 21/2/2024 বুধবার ফিজিক্স, নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা একযোগে সংশ্লিষ্ট স্ট্রিম অনুযায়ী অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্সের ক্ষেত্রে হবে। 22/2/2024 বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে। 23/2/2024 শুক্রবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি এবং সোশ্যোলজি সংশ্লিষ্ট যে স্ট্রিম রয়েছে সেই অনুযায়ী যার যা সাবজেক্ট অপশনস রয়েছে সেই হিসাবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি 24/2/2024 শনিবার কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, তার পাশাপাশি পার্সিয়ান, আরবিক এবং ফ্রেঞ্চের পরীক্ষা হবে। 27/2/2024 মঙ্গলবার ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এগ্রোনমি এবং হিস্ট্রির পরীক্ষা অনুষ্ঠিত হবে স্ট্রিম অনুযায়ী যার যেটা সাবজেক্ট রয়েছে। 28/2/2024 বুধবার বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এবং 29/2/2024 বৃহস্পতিবার স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই সমস্তগুলো রয়েছে। সেক্ষেত্রে 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে। 3 ঘন্টা পরীক্ষার জন্য এবং 15 মিনিট হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন পেপার পড়ার জন্য এবং পরবর্তী 3 ঘন্টা হচ্ছে আনসার লেখার জন্য রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের জানাবো উৎপল কুমার বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার স্বাক্ষরিত যে নোটিফিকেশন সেটি কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারের পরিবর্তে সাম্প্রতিককালে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনটা হলো যে এবারে সমস্যা সমাধান এবং জনসংযোগ কর্মসূচি রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচির মতো নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ব্লক এবং পৌরসভা স্তরে বিভিন্ন ভেন্যু করে আগামী 20 জানুয়ারি 2024 থেকে এই কর্মসূচি কিন্তু ওয়ার্ড ভিত্তিক শুরু হচ্ছে পৌরসভার ক্ষেত্রে এবং বেশ কয়েকটি সংসদকে ক্লাস্টার করে সেটি হচ্ছে ব্লক স্তরেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের কাছে যে তথ্য আমাদের ইসলামপুর ব্লক এবং পৌরসভার কাছে রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। যথাক্রমে 20/1/2024 আপনাদের জানিয়ে দিই যে যেমনটা ফার্স্ট ফেজ রয়েছে রাউন্ড 1, সেক্ষেত্রে হচ্ছে একদম যে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভেন্যু এবং পুলিশ স্টেশনের নেম অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু একদম 20/1/2024 থেকে দুর্গানগর, আশ্রমপাড়া, মেলামাঠ, পুরাতন পল্লী, স্টেশন রোড, সুভাষনগর, লোকনাথ কলোনি, থানা কলোনি, মিলনপল্লী, নেতাজি পল্লী, চোপড়াঝাড়, হসপিটাল পাড়া, নেতাজি সুভাষ রোড, তিনপুল, সোনাখোদা, ইসলামপুর কলেজ, ব্লকপাড়া, নিউ টাউন, লোকনাথ কলোনি, আশ্রমপাড়া, দুর্গানগর, আশ্রমপাড়া এবং তার পাশাপাশি মেলামাঠ থেকে শুরু করে সমস্ত এলাকা, নিউ টাউন যতগুলো হচ্ছে ওয়ার্ডে হচ্ছে পাড়া ভিত্তিক রয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট যে হচ্ছে আপনার টিম, সেই টিম বানিয়ে দিয়ে পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেক্ষেত্রে এবং একজনকে টিম লিডার বানিয়ে দিয়ে কিন্তু
এই জনসংযোগ কর্মসূচি এবং সমস্যা সমাধান এ বিষয়ে কিন্তু কর্মসূচি গ্রহণ করা হবে। এবং আপনাদের জানিয়ে দিই, যেমনটা জানা যাচ্ছে 20-1-2024 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের জন্য নির্দিষ্ট স্থানে কর্মসূচি হবে। 22-1-2024 5 নম্বর, 4 নম্বর, 13 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের কর্মসূচি হবে। 24-1-2024 যেমনটা দেখা যাচ্ছে 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডকে ক্লাস্টার করে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবং 25-1-2024 9 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 8 নম্বর এবং 8 নম্বরের কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি 27-1-2024 26শে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবস রয়েছে সেদিনটিকে বাদ রেখে সেক্ষেত্রে 16, 11, 13, 2 এই কটি ওয়ার্ডের জন্য হচ্ছে ক্লাস্টার করে হচ্ছে জনসংযোগ এবং সমস্যা সমাধান কর্মসূচি হবে। 29-1-2024 ক্ষেত্রে 1, 2, 3 এবং 6 নম্বর ওয়ার্ডের কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই 30-1-2024 সেক্ষেত্রে 5, 4, 13 এবং 12 নম্বর ওয়ার্ডের কর্মসূচি হবে। 31-2-2024 এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 14, 15, 17 এবং 10 নম্বর ওয়ার্ডে ফের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এটি সম্ভবত 31-1 হবে, একটু ভুল হয়েছে, এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, 31-1 হবে। আচ্ছা, 2-1-2024 আমরা দেখতে পাচ্ছি 7 এবং 9 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের কর্মসূচি রয়েছে। 2-2-2024 যেমনটা দেখা যাচ্ছে 16 নম্বর, 11 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি আপনাদের 2রা ফেব্রুয়ারি 2024 সেক্ষেত্রে 16, 11, 13 এবং 2 নম্বর ওয়ার্ড। 3-2-2024 সেক্ষেত্রে আমরা অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 6 ওয়ার্ডে আবার জনসংযোগ এবং সমস্যা সমাধান কর্মসূচি রয়েছে। এবং 5-2-2024 5, 4, 13 এবং 17 নম্বর এই কটি ওয়ার্ডের কর্মসূচি রয়েছে। এ বিষয়ে কিন্তু কোথায় কোন ভেন্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে 6-2-2024 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প লোকেশন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আগের ক্ষেত্রে যেটা জানাই যে আগের ক্ষেত্রে যে নোটিফিকেশন করা হয়েছে সেক্ষেত্রে কোথায় কোন ভেন্যুগুলো রয়েছে এই বিষয়ে আমরা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের কাছে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে যেটা আপনাদের জানানোর চেষ্টা করব সেক্ষেত্রেও কিন্তু আবার কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সেই সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কোথায় কোথায় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আমরা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এবং সেই বিষয়ে বিস্তারিত আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 20 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই জনসংযোগ এবং সমস্যার সমাধান কর্মসূচি সেটা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে সমস্ত প্রাইম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং তার পাশাপাশি প্রাইম চ্যানেল এবং অবশ্যই সমস্ত নিউজ পেপারে একটাই আলোচ্য বিষয়, সেটা হচ্ছে রাম মন্দির উদ্বোধন। এবং সেই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দিনটিতে কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, সেই ছুটির ক্ষেত্রে আমরা যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব যে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো কর্মচারীদের হচ্ছে ছুটি ঘোষণা করা হয়েছে। স্বভাবতই সেদিন কিন্তু যেহেতু পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের মধ্যে ব্যাংক রয়েছে সেজন্য সমস্ত সরকারি ব্যাংকগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশনসও জারি হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করি এ বিষয়ে আমাদের ব্যুরো থেকে যে তথ্য আমাদের কাছে এসছে আপনাদের জানিয়ে দিই যে সেক্ষেত্রে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব যে রাম মন্দির ইনোগ্রেশন হলিডে যেসব স্টেটে হচ্ছে হলিডে ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং আপনাদের জানিয়ে দিই কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে সেক্ষেত্রে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই একটি সর্বভারতীয় দৈনিক সেই দ্য ইকোনমিক টাইমস, সেই ইকোনমিক টাইমসের সূত্র অনুযায়ী আমরা আপনাদের জানাচ্ছি যে নাম্বার অফ স্টেট গভর্নমেন্ট হ্যাভ প্রোক্লেইমড holiday for their employees on January 22nd, 2024 to allow them to take part in the celebration for the inauguration of Ayodhya Ram Mandir. Further, the central government has announced half day for all central government offices, central institutions. This means that public sector banks will be closed for half day. Further, all banks in some state will close for the full day. সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দিই অনেকেই প্রশ্ন করেছেন ইজ ইট এ ব্যাংক হলিডে অন 22nd। আপনাদের জানিয়ে দিই অ্যাকর্ডিং টু দ্য PIB রিলিজ ডেটেড January 18 Press Information Bureau je totho, the order says that Ram Lala Pran Pratishtha at Ayodhya will be celebrated on 22nd January 2024 across India. To enable employees to participate in the celebration, it has been decided that all the central government offices, central institutions and central industrial establishments throughout India will be closed for half day till 14:30 hours. অর্থাৎ 2:30 অবধি and 20 on 2nd January 2024. It is also advised that all the ministries, departments and government of India may bring above decisions to the notice of all concerned. What is this means as per PTI news?
reports is that public sector banks, insurance companies, financial institutions and regional rural banks will remain closed for half day on January 22nd till 2:30 p.m. due to the Ram Temple consecration ceremony in Ayodhya. এবং আপনাদের জানিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আরও বিস্তারিত তথ্য রয়েছে। Bank branches of private banks will be closed on January 22nd, Monday. The Reserve Bank of India has updated its bank holiday matrix, which now states that all banks, including PSU and private banks in Uttar Pradesh, will close for the full day. For some private banks, even in Uttarakhand, their branches will be shut down. আপনাদের জানিয়ে দিই এ বিষয়ে আরও অনেক তথ্য রয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা রয়েছে কোন কোন স্টেট রয়েছে সেগুলো আপনাদের আমরা এক ঝলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে পশ্চিমবাংলার কেন্দ্রীয় সরকার পরিচালিত অফিসগুলো নিঃসন্দেহে বন্ধের তালিকায় থাকছে, কিন্তু আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশ, গোয়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, ত্রিপুরা, ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম এই সমস্ত স্টেটে কিন্তু হলিডে ঘোষণা করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সেদিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনাই যথেষ্ট বেশি এবং 2:30 অর্থাৎ হাফ ডে অর্থাৎ প্রথমার্ধটাই কিন্তু বন্ধ থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ঠিক একই দিনে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু ঘোষণা করেছেন পাল্টা নয় বরং সেদিনই যাতে রাজ্যে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সর্বধর্ম সমন্বয়ে এবং পার্টির নেতৃত্ব কর্মীদের তিনি যে নির্দেশ পাঠিয়েছেন সেটি হচ্ছে যে 22 তারিখ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এবং কলকাতা পশ্চিমবাংলার রাজধানী সেখানে কিন্তু সংহতি যাত্রা অনুষ্ঠিত হবে। এবং এই কর্মসূচি প্রত্যেকটি ব্লক স্তরে, জেলা স্তরে এবং অবশ্যই রাজ্য স্তরে যে কর্মসূচি সেটা করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন দেখার এই যে দুটো বিষয়, একদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা এবং তার পাশাপাশি যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে হাফ হলিডে ডিক্লেয়ার করা এবং তার পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে সংহতি দিবস পালনের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ছুটি ঘোষণা করা হয় কিনা অথবা কর্মসূচি তারা কিভাবে পালন করছেন সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনাদের জানিয়ে দিই 22 তারিখের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একদিকে হচ্ছে গোটা দেশ যখন সেই সমস্ত প্রাইম চ্যানেলগুলোতে সেদিকে মত্ত থাকবে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত বা কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নির্দেশ দিয়েছেন মন্দিরে মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রদীপ জ্বালানো, বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো, সেদিকে মানুষ কতটা ঝুঁকে অথবা রাজ্যে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল সরকারের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে সেক্ষেত্রে হচ্ছে কতটা হচ্ছে এটা কার্যকরী হয় বা সেক্ষেত্রে হচ্ছে কিভাবে পালিত হয় এবং গোটা দেশে কতটা সম্প্রীতির বাতাবরণ বজায় থাকে সেটাই হচ্ছে এখন দেখার সবচেয়ে বড় প্রশ্ন। হচ্ছে আমরা যে কথাটা বলবো বারবার জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে, মজহব নেই শিখাতা আপস মে बैर रखना, হিন্দি হ্যাঁ হাম ওতন হ্যাঁ হিন্দুস্তান হামারা। আমরা রাম বা রহিম বা ঈসা মসিহ বা যাকেই মানি না কেন আমাদের প্রত্যেকের উপাসনার পথটা কিন্তু এক জায়গায় গিয়েই শেষ হয়। কারণ আপনাদের জানিয়ে দিই যে আমরা সকলে হচ্ছে এই কথাতে নিশ্চয়ই বিশ্বাস করি যে সর্বধর্মের প্রতি অবশ্যই আস্থা থাকা এবং তাদের প্রতি হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করাই প্রত্যেকটা ধর্মের মূল এবং সার কথা। আমরা শিক্ষিত সমাজ, অর্ধশিক্ষিত সমাজ, সাধারণ মানুষ এই কথাটা বুঝি। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর আপাতত আজকের এই প্রতিবেদন আমরা এই কয়টি আপডেট নিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটি প্রতিবেদনই যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে এবং পাশাপাশি একদম অথেন্টিসিটির সাথে আপনাদের কাছে এই শীতার্থ সন্ধ্যাতেও পরিবেশন করার চেষ্টা করি। আমাদের এই প্রয়াস অবশ্যই ছোট হলেও ক্ষুদ্র হলেও আমাদের চিন্তাভাবনাটা আমরা অনেক উঁচুতে রাখার চেষ্টা করি। সেটা সার্থক হয় তখনই যখন আপনারা বেশি বেশি করে এই খবরগুলো মানুষের মধ্যে শেয়ার করার চেষ্টা করেন এবং মানুষের কাছেও আমাদের যে বার্তা সেই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আপনাদের আরেকবার জানিয়ে দিই 24 মাসের কোভিড পরিস্থিতির দুর্বিষহ পরিস্থিতির কথা হয়তো আমরা কেউ এখনও ভুলিনি। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি না হোক সেদিকে আমাদের যেমন সজাগ থাকতে হবে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে গাইডলাইন্স আমাদের জন্য দেওয়া হয়েছে সেটা আমরা নিঃসন্দেহে পালন করব। পাশাপাশি শীতার্থ মরশুমে বা শীতের সময় যখন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কনকনে ঠান্ডা, সেক্ষেত্রে ছোট বড় সকলে এবং তার পাশাপাশি যারা বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে জরাগ্রস্ত বা বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই বিশেষ করে সে সাবধানতা অবলম্বন করবেন, এটাই হচ্ছে পাথেয়। এবং তার পাশাপাশি অবশ্যই ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশকবাহিত রোগ যা শীতকালে কম হলেও কখন তা ঘটে যাবে তা কেউ বলতে পারে না। স্বাভাবিকভাবেই সেগুলো থেকেও নিজেকে হচ্ছে সাবধান রাখবার জন্য, সেগুলো থেকে বাঁচিয়ে রাখবার জন্য আপনারা যথেষ্টই সচেতন, ভালো বোঝেন। আমরা অবশ্যই জ্ঞানগম্ভীর সেই তত্ত্বগুলো আপনাদের কাছে আওড়াতে চাই না। সাবধানতাই সাবধানের মার নেই।
এই সাবধানতা অবলম্বন করে সবাই ভালো থাকবেন। সহপ্রতিনিধি গৌরব, জিত্ত এবং রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে, যা আপনারা এক্সপেক্ট করেন নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে। পশ্চিমবাংলার ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে আমরা দিতে থাকবো। আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়াতে, ইন্ডিয়া ইসলামপুরেও কিন্তু আপনারা এই খবরগুলো পেতে পারেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, সেই পেজ newstudieindia.tv-তেও সার্চ করেও আপনারা আমাদের বিদেশের দর্শক বন্ধুরা যারা নিয়মিতভাবে আমাদের দেখেন, তারা কিন্তু যাদের নারীর টান ভারতের সঙ্গে যুক্ত, তারা সেগুলো দেখতে পারেন। দিস ইজ জব্বার আলী signing off and meeting you in the next live with some important news. Have a nice night.